দোস্ত আমাদের উদ্দেশ্যে কিছু কইবা? হ্যালো গাইস, কেমন আছো? আমি মোহাম্মদ নাশাদ, এই যে হামদানি সাদ, আর এই যে জাকারিয়া, এনে ছোটখাটো ব্লগার হচ্ছে আমদাদুল হক, আর আমদাদুল হক বাবু না, এরপরে জামাই। শেষ করো। আর আমরা এখানে আসছি সুন্দর সুন্দর প্রকৃতি দেখার জন্য। আর এই যে এখানে আমাদের এই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওই যে আমাদের এলাকার জামাই। বলো কি বলতাম? আমার কথা হলো, শুরুতে আমি ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ যে আমাদের কলেজে ভালো পায় আমি সাথে এটা বলতে পারে না, তার কাছে গেলে হাঁটু কাঁপে। ঠিক আছে, এলাকার জামা না কত কয় বলো, ক্যামেরা চালু করতাম কত ভাই বিয়াটা কবে খাবো? তোমার জগতেই কইতে চাই একটু জোরে। যারা এতক্ষণ আপনাদেরকে কথাগুলো বলছে যে উমুকে জামাই উমুকে জামাই, আমরা তো কিছু না, খালি আমরা খালি দর্শক, তাদের ভিউয়ার্স, আমরা হইলাম তাদের মানে ভিউয়ার্স। এই জন্য আমরা খালি তাদের মন্তব্যগুলো দেখি, কাহিনীগুলো আমরা দেখি। হ্যাঁ, আমরা তাদের এইসব নষ্টের দেখে আমরা নিজেরাই অনুতপ্ত যে আমরা হতভম্ব যে আমাদের ফ্রেন্ড সার্কেল যে তুই তো পরে আমরা ভাইরাল সাইড করে দিবি রে। হ্যাঁ বলো মামা বলো। 28 তারিখ আমাদের ইংলিশ পরীক্ষা শেষে সবাই একসাথে যখন আমরা ছিলাম তখন দিকে আমদাদুল আর ইকরাম ভাই হঠাৎ করে মানে নষ্ট লাগে, আমি কিছু দেখতাম না, নষ্ট লাগে। হ্যাঁ বলো একজন গোদাম হয়ে গেছে। হ্যাঁ পরে বলো, তুমি বলো পরে কি সবাই একসাথে বসে পরে তখন দিয়ে হঠাৎ করে দিই মানে আমরা যখন খেলার মাঠে যাইতেছি তখন নয় না দিই আবার 2 তালার টাকা পরে বলো। আমি 2 তালাত গেলাম, হ্যাঁ গিয়া আমি একসাথে দেশের মধ্যে 2 তালাত। না আমি তো আমার একটু শেষ গেলাম দেখি মামা, তুই কিছু নিয়ে কি রুমের ভিতরে ঢুকে একটা দরজা অফ করে দে। না এইভাবে না, তার ইমন ভাবে আকর্ষণ ভাবে। হ্যাঁ পরে নিশাতে যে কাহিনীটা করছিল, ঠিক আছে দেখুন চাটা খাইনি, ঠিক আছে চাটা খাইনি, বিলও দেয়নি। হ্যাঁ তখন বিলটা আমি দিলাম, নিশা তখন চলে এসেছে, ঠিক আছে তোর মাঠে কোনো পয়সা রয়েছে তোমাদের মনে বন্ধু আমার বাইক করে কথা আগে ডিসাইড করলো তুই দিতে না নিশা দিছিস? আমি দিছি নিশা দেবো না, মার তো 10 টাকা। আচ্ছা এই তো ভাঙা দিস। কি চা খাইছি? দুধ চা না রং চা? দুধ চা, এক কাপ দুধ চা খাইছি তিনজনে, বেডির দুধ চা। বন্ধু আবার ঠিক আছে, বিয়ে করলে কইছে বাদ দিব আমরা তিনজন, জানা ঘটনা ঘটতে কই দিন দেখো না নিশা কর্নারে বসছে নিশা দাদা আমার কন্টাক্ট করলো আই কন্ট্যাক্ট বুঝছ? আই কন্ট্যাক্ট মানে ইমন কন্ট্যাক্ট না তো এজু মনে ইয়েলে আমি এজু দিলে আমি বি এজু মনে আনসার করতো না, এজু আমার খাইতলা আমার কাটা এরকম আমরা মনে তো ছিলাম যে আমরা দুজনের মধ্যে মনে হয় আই কন্ট্যাক্ট। আর গভীর সম্পর্ক দেয় রনি ভাইয়ের সাথে নিজে দেয়, এটা আমি এখন ভুলে জানতাম না। ইমন সম্পর্ক মানে রক্ত সম্পর্ক বেটা, সম্পর্কটা রনি ভাইটা দেহা বেটা। আবার রনি ভাই মনে হয় গালে গালে আস্তে আস্তে কি লেখা হাসি বলছে। তার মনে কর আমরা যা লিখি আমরা দুজন তো মিলেছিল লিখতেছি, আমরা মানে টুকেনও আনছি লেহা মনে দেরি হইলে লেহা এরপরে মনে হচ্ছে লিখছি দিদি জি না আনছি লিখেছি তাই তো ভালো কথা না মানে তারা কই দেও তুমি পরে কথা মানে হ্যাঁ মানে নিজে থেকে লিখছি মানে আমি যদি আনছিলাম এই যে শিউশট আইবদি কিন্তু আনছিলাম আর ওই মস্ত করে টোকেন লই নাই, টোকেন দিয়েছিল ঠিকই। এরপর শুন পরে আমরা লিখছি বাপু বেটা মেন কথা তো বুঝছিস না তখন আমরা লেহাটে শেষ তো রনি ভাইকে আমার একটু দেখাও 7 নং আমার দেখাও, এই যে 7 নংটা দেখাই দেবে 12 নংটা দেখাও নিজে দেখো তো তাহলে তুমি আমার 6 নং দেখাও দেখাই দুই না
কথা বুঝছস? দেখাই তুই না মানে লিখছিস না কিন্তু আমরা লিখছি সনিংটা বুঝছস মানে জানি ওই কইতেছে ক সনিংটা তা আচ্ছা বুঝলাম যে মানে আমরা তো কম লিখছি কথা বুঝছো খাতার মধ্যে আমরা চেকও করলাম মানে একজন কইছে পরে আর দেওয়া আমি নাইগা আচ্ছা নাইগা তেলে তো নাই দিতেছি সেটা আমরা চিন্তা মানে আমরা দুজনে আই কন্ট্যাক্ট করে লাগছি যে নিশ্চিত আমরা দুজনে আমরা ইমপ্রুভ করবো ঠিক আছে ওকে নিশ্চিত আমরা দুজনে ইমপ্রুভ করলাম আর যেহেতু মানে রোহিণী যখন দিছে না এ তোমার সাথে বাজি থাকবে মাস্ট বাজি থাকবে আচ্ছা সব কথার এক কথা তোমরা যে ও তো ভালো আইকনটা বুঝছো তোমরা তিন নতুন যে ইমপ্রুভ আছে হে তো ভাস করলো এটা কে লেখে এটা কেমন হলো করার লাগে যে আমরা আলাদা মানাইছি না উপর মাল থেকে আমরা কন্টাক্ট করে গেছে যে আমরা এবার পরীক্ষাতে ইমপ্রুভ দেব আমার কষ্ট লাগেছে তুমি মহিলা কলেজের মেয়ে পড়ছে হ্যাঁ মহিলা কলেজের মেয়ে আমার সাথে আমার সাথে কেমনে জানো নি মেয়ে আমার দেখাইছে যেটা দেখাইছে আমি ফার্স্ট মজার কাহিনী আছে ঠিক আছে আমি একটা কথা কই আমি একটা মজার কাহিনী আছে তুই ক আমি ব্রেকিং নিউজ ঠিক আছে ঢাকারি 5 মিনিট লাগে একটু উপজেলার সামনে যাবো মানে পৌরসভার সামনে যাও দোস্ত যাও ফালতু কথাটা উন এই জায়গাটা উঠে যায় এই নাজিমুদ্দিন উন্ন কষ্ট তো আরো এই জায়গা যে মনে আমরা যে পরীক্ষা দিলাম ইমপ্রুভও দিতেছি কষ্ট নাই সবাই মনে হয় সাইডে ছুটে কি মানে ফিল তো করছি তা আমরাও ফিল করছি সমস্যা করতে ইমপ্রুভ দিয়ে কারণ বিষয়টা হইলো কিছু কিছু মানুষ ফেল করছে হইলো নারী সঙ্গত কারণে আমার তুই এইবার 5 মিনিট আমি তোর সাথে কন্টাক্ট করে তোর সাথে হ্যাঁ এই যে আমরা প্ল্যান লিস্ট বুঝো না হ্যাঁ পাপ্পু না নাম্বার করে আছে এটা তো পাঁচ 30 ফুটি রাইস বাজে এটা লাগবে আমি সিধা সিরা বিরা বাকি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কেমন চলে আমি মনে বসন্তকালে